দুঃখের বিষয় হচ্ছে এই যে ছোট ছোট বাচ্চারা এরা কিন্তু এই রুট দিয়ে সকালে নুরানি মাদ্রাসায়, স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় সহ সকল স্কুলে যাতায়াত করে, কিন্তু আমাদের ছেলেমেয়েরা আছে। অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, মহেশখালীর উপজেলার পার্শ্বস্থ ইউনিয়ন ছোট মহেশখালী ইউনিয়নের এই ওয়ার্ডটা প্রাণকেন্দ্র, 5 নম্বর ওয়ার্ড, অর্থাৎ লাম্বাগুনার বাজারের পার্শ্বস্থ এই যে ওয়ার্ডটা, এই যে স্টেশনের ওয়ার্ডটা যে এইরকম অবস্থা, নাজুক অবস্থা, এটা কিন্তু বলার বাহিরে। আমি কিন্তু যারা মুরব্বী আছে, যারা মসজিদের মুসল্লি আছে, তাদের সাথে কথা বলেছি। আমাদের ধর্মীয় সর্বশেষ জায়গা হচ্ছে মসজিদ, আমাদের ইবাদতখানা হচ্ছে মসজিদ। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা মসজিদে পর্যন্ত নামাজ পড়ার জন্য যাইতে পারতেছি না এই রোডটার কারণে। এই যে ছোট ছোট বাচ্চারা নুরানি মাদ্রাসায়, প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, কোনো জায়গায় এরা যাইতে পারতেছে না। এই যে যারা এলাকার লোকজন আছে, অসুস্থ ব্যক্তি আছে, বিবাহ শাদী হয়, এরা কোনো কিছু সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে না, বাস্তবায়ন করতে পারতেছে না। তাদের মূল কারণটা হচ্ছে এই রোড অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এটা কিন্তু বলার কোনো সাধ্য নাই যে এরা কি রকম কষ্ট পাচ্ছে। আমি এলাকার সর্বসাধারণের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে তারা উপজেলা নির্বাহী অফিসার, এলজিডি প্রকৌশলী, ইঞ্জিনিয়ারের সাথে তারা বারবার কথা বলেছে, এই জিনিসটা এরা ছাড়া দিচ্ছে না। আমি কিন্তু এই ইউনিয়নের বাসিন্দা, পার্শ্বস্থ এই ওয়ার্ডের আমি একজন বাসিন্দা, সেই হিসাবে আমি মহেশখালী কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইউনু, এই ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন রিয়ান সিকদার, এবং এই 5 নম্বর ওয়ার্ডের যিনি মেম্বার আছে মাওলানা শহীদুল করিম সাহেব, তাদের প্রতি আমি এই বিষয়টা, এই জিনিসটা দৃষ্টিগোচর হওয়ার জন্য আমি অত্যন্ত জোরালোভাবে দাবি জানাচ্ছি। কেননা এই দুঃখ তো আমাদের অত্যন্ত মনে ব্যথা লাগে, কারণ এই ছোট ছোট বাচ্চারা এই যে বর্ষাকালে, এখন তো মেঘালয় মোটামুটি ঠিক আছে, যখন বর্ষাকাল প্রচণ্ড বৃষ্টি হয়, যখন এই রুট দিয়ে চলাচল অত্যন্ত কষ্ট হয়ে যায়। আপনারা দেখেন এই ছোট বাচ্চারা কেমনে নুরানি মাদ্রাসায় যাবে, এই যে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মামুনিরা কেমনে মাদ্রাসায় যাবে। এই রুট দিয়ে দৈনিক 1,500 থেকে 2,000 মানুষের চলাচল, এই রুট দিয়ে চলাচল যিনি করে উনি আমাদেরকে দাবি জানিয়েছেন এই রোডের এই যে মেরামতের কাজের পাশাপাশি কালভার্টের প্রয়োজন আছে, ইটের সোলিং প্রয়োজন আছে, বিভিন্ন সমস্যা আছে। এটা যাতে অতি শীঘ্রই এই দুঃখ দুর্দশা লাঘব হয়, এটাই কিন্তু প্রশাসনের কাছে দাবি, এটাই মাননীয় সংসদ সদস্যের কাছে দাবি, এটাই হচ্ছে চেয়ারম্যানের দাবি, এটাই হচ্ছে মেম্বারের কাছে দাবি। এদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এরা বলতেছে যখন নির্বাচন আসে আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিই। কেননা ভোট দিই, আমাদের ভাত কাপড় কোনো কিছু দিতে হবে না, আমাদের কিন্তু যাতায়াতের জন্য পথের রাস্তাটা যাতে ঠিক করে দেয়, এই জিনিসটা আমরা চাই। মৌলিক আমাদের চলাচলের জন্য এই যে ছেলেমেয়েরা স্কুলে, মাদ্রাসায়, বিভিন্ন জায়গায় যায়, তারা ঠিক মতো যাইতে পারতেছে না, এমত অবস্থায় এরা সকলের সহযোগিতা কামনা করছেন। আমি পাশাপাশি আপনাদেরকে আরেকটু রোডের এই যে ভয়াবহ চিত্রটা একটু দেখাতে চাই। আপনারা দেখেন, এটা হচ্ছে দৈনিক 1,500 থেকে 2,000 মানুষের চলাচল। এটা যদি প্রধান সড়কের সংযুক্ত এই সড়কের এই অবস্থা হয়, তাহলে এরা কিভাবে চলাচল করবে, কিভাবে বসবাস করবে, কিভাবে বিবাহ শাদী সহ বিভিন্ন জায়গায় কিভাবে এরা বাস্তবায়ন করবে, এটাই কিন্তু আমরা প্রশাসনের কাছে, জনগণের কাছে, জনপ্রতিনিধিদের কাছে এই দাবিটা দিতে চাই। আমাদের এই রাস্তাটার কাজ অত দ্রুত করতে হবে, যেহেতু আমরা চলাফেরা করতে আমাদের বেশি অসুবিধা হচ্ছে। আমাদের বাচ্চারা স্কুলে যাইতে সমস্যা হচ্ছে, ছেলেমেয়েরা নুরানিতে যাইতে সমস্যা হচ্ছে, মুসল্লিরা মসজিদে পর্যন্ত যাইতে পারতেছে না, আমরা বাজারে যাইতে পারতেছি না, কত কষ্টে আছি ভাই, এই দুঃখ বোঝাবো কাকে? সমস্যা হইলে আরো যাতায়াতের রাস্তার বেশি থেকে অবস্থা বেশি খারাপ হয়ে গিয়ে ফুড়ে ফেড়ি আর তো না হাড়ো ফুড়ু বাইরে আইয়া পড়ে যাইয়া পড়ে। তো আমরা এলাহামদি আর মেম্বার নো আছে না, মেম্বারের একবার হই এক রকমের ফাঁকি দিয়ে কি নয়, ইয়ান গড়ি আইয়ের গড়িয়ম, ইয়ান গড়ি আইয়ের গড়িয়ম হইয়ের জিনিসটা কি নয়। তারা আর কেন হনকার না করে, আর তো এখন অত্যন্ত কষ্ট হয়ে যায় গেছে। লতা খালি ইয়ে রাতি ইয়ে আসতে 2 বছর খাই আইয়া জায়গা সিমের বারা খারাপ হয়ে গই, হাড়ে হাড়ু ফুট ফাড়ি ফানি ফাড়ি এর আইয়া ফরত যা ফরার এড়ে প্রায় 1,000-1,500 পর্যন্ত লোকজন আছে এই রাস্তা গরুর। রাস্তার সমস্যা কেন এই রাস্তা নোয়াজ হইতে দেনের আড়া ফুড়ুলাই আড়ি নাফারের
এর রোড বানানো না লোড দিয়া বেশিরভাগ কষ্ট দেয় আচ্ছা আর আমরা কি একই সমস্যা না এখন মানে রোড ইয়াতে আমরা কি করি না পারো না না বিষয় আর এই সুতো মুশকিলে লাম্বাগোনা 5 নম্বর ওয়ার্ড এই 5 নম্বর ওয়ার্ড সিদ্দিকবড় ফারাইয়ানোর আর দীর্ঘদিন পর্যন্ত রাস্তা লিয়ে বেশি কষ্টতা আছে এন কষ্টতা আছে আর পয়েন্টসেন স্কুলত জানিয়ে মাদ্রাসা জানিয়ে পারে তারপরে মসজিদে তাঁরা পাশে একটা আর মাদ্রাসা মসজিদ আছে নামাজ পড়বে না মসজিদে জানিয়ে পারি দীর্ঘদিন পর্যন্ত তো আর এই বিষয়ে ইয়ান আর স্থানীয় মেম্বার এবং স্থানীয় চেয়ারম্যান আর অব্যাহতি করি তারা আর রকম সারা ন দেয় তো আর ইয়ান কিভাবে আর একটা সৌন্দর্য আর এখন পাই ইয়ান আর 200 পরিবার থাকিলেও আর 400 থেকে 600 পর্যন্ত আর মানুষ যাতায়াতের রাস্তা আইবে এই রাস্তাও আর দীর্ঘদিন পর্যন্ত আর বেশি কষ্ট হয় তো আর ইয়ান আর স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যান LGID এবং টিউন সব সহ আর ব্যাগগুলোর একান অব্যাহত করে আর জানায় যাতে এই জিনিস আর ব্যাগগুলো একান নজর দেয় বালা একান নজর দিয়ে আর অতি দ্রুত আর জিনিস যেন বাস্তবায়ন চাই এবং বাস্তবায়ন করে দেয় ইয়ান আর সচেতন আর স্থানীয় সচেতন ব্যক্তি হলো ব্যাগগুলোর একান দাবি এবং দাবি পয়সা স্কুল জানিয়ে পারে রোড ঘাট খারাপ এখন আর রোড সরকারের তো আর আবেদন করি আর রোডটাকে আর কাছে জোর তো কি করতে পারি বাড়া করতে পারিবেন আর আড়িত করতে পারিবেন ইয়ান লাগলে আর কি করতে চাই আর এখন আবেদন করছি মানে রোডটা অনরাসন এই আর সমস্যা মসজিদ ওয়াজ করি নিবার ফুলের লাগল আচ্ছা গাছ আর 5-10 হয়ে নিবে আজান দিলে মার মসজিদ ওয়াজ চিন ওয়াইয়ের কি কারণে ফুলের জ্বালা এই রোড দিয়ে 1,500 থেকে 2,000 মানুষের চলাচল হয় আপনারা দেখতে পাচ্ছেন এই পেছনে মহিলাও দেখা যাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু আসতেছে এই এদের ছেলে মেয়েদেরকে এরা কোনো ধরনের স্কুল মাদ্রাসায় এবং বিভিন্ন জায়গায় এরা ফাটাতে পারতেছে না এমত অবস্থায় এদের জোরালো দাবি হচ্ছে এই রুটটা অতি শীঘ্রই যাতে বাস্তবায়ন হয় এটাই হচ্ছে এই এলাকার সর্বস্তরের জনগণের দাবি বলে আমাদেরকে জানিয়েছেন আমি আপনাদের আরেকটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে এই যে রোডের চিত্র আমরা এতক্ষণ ধরে যারা এই রোড দিয়ে চলাচল করে এই রোডের যারা পথচারী আছে ভুক্তভোগী আছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রুট দিয়ে আসলে চলাচলের একদম অনুপযোগী হয়ে গেছে এই রুট দিয়ে কোনো প্রাইমারি স্কুল নুরানি মাদ্রাসা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে এই রোড দিয়ে যাতায়াত করতে পারতেছে না এই রোডের অবস্থা খুব নাজুক হয়ে আছে আসলে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা এখনো কোনো এই যে কৃষির জমি নয় এটা হচ্ছে রোডের অবস্থা আপনারা দেখেন এটা হচ্ছে রোডের অবস্থা এইখানে যদি আপনার ধান চাষ করা যায় তাহলে আমার মনে হয় এটা কিন্তু উপযোগী হয়ে যাবে এই রোডের অবস্থা যদি এভাবে হয় এরা কিভাবে চলাফেরা করবে আসলে এটা দেখেন আপনারা কীভাবে পথচারীরা কত কষ্ট করে এই রুট দিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসতেছে